হরি নাম শোনো, হরি নাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, হরি ছাড়া গতি নাই। কি গো মাইরা, যত যত আজ পর্যন্ত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনেছেন, প্রতিটা কীর্তনিয়া বলো আর ভাগবত পাঠক ঠাকুর বলো, একটাই কথা বলেনি বাবা, যে হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই। সত্যি কি গতি আছে বাবা? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা, যারা যারা এখানে আমরা গীতা ভাগবত জ্ঞানী বসেছি, যারা শাস্ত্র জ্ঞানী, যারা ধর্মকে আঁকড়ে ধরেছে বাবা, তারাই একমাত্র জানে পৃথিবীতে যা যা কিছু দেখতে পাচ্ছ সব অনিত্য। এটা মৌমিতার কথা নয় বাবা, গীতা ভাগবত বিধান দিচ্ছে সব অনিত্য। যেটা আজকে তুমি তোমার বলে মনে করছো, যেটা আজকে তুমি তোমার বলে দাবি করছো, দুদিন পরে বাবা ওটা তোমার নয়, অন্য কারোর হয়ে যাবে। যা যা কিছু দেখছো সব যদি অনিত্য হয়, আর নিত্য বস্তু যদি আমার গৌর গোবিন্দ চরণ হয়, তাহলে কিসের জন্য বাবা সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমারে, বন্ধু আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, ওই মাসি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। তুমি এলে একা, তুমি যাবে ও একা। আলেকজান্ডারের মতো ব্যক্তি বাবা, যে দু হাত ভরে রোজগার করেছিল বাবা, যার কোনো অর্থের অভাব ছিল না, সেই আলেকজান্ডার মৃত্যুর আগে বলে গিয়েছিল, আমার দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে, যখন আমার দেহটাকে কফিনের বাক্সে করে নিয়ে যাওয়া হবে, তোমরা ভাই একটা কাজ করো। কি কাজ? না, কফিনের বাক্সটা এমন করে তৈরি করো যেন আমার দুটো হাত ওই কফিনের বাক্সের বাইরে বেরিয়ে থাকে। প্রশ্ন করেছিল কেন? আলেকজান্ডার মরার আগে বলে গেল, বাবা আমি জগৎকে দেখাতে চাই যে পৃথিবীতে যেদিনে তুমি এসেছিলে শূন্য হাতে এসেছ, আর যেদিনে তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে সেদিনও তুমি শূন্য হাতে যাবে। তাহলে এলে একা, তুমি যাবি একা। এই পৃথিবীতে যতই আমারে আমারে করি না কেন, এই দুনিয়াতে কেউ তো কারণ নয়। সবাই এসেছিলাম পূর্ব গোষ্ঠে, এবারে আমাদের যেতে হবে সবারই উত্তর গোষ্ঠে। এই মাইরা আজকের আমার আস্বাদন হবে উত্তর গোষ্ঠ, হ্যাঁ মানে ফেরার পালা। মানে পালা তো দুটো হয়েছে বাবা, একটা আসার পালা, একটা যাবার পালা। একটা আমরা সবাই সেরে ফেলেছি, আর একটা বাকি আছে মা, যাবার পালা। তাহলে প্রত্যেকের জীবন বাবা, এই জীবনটাই আমাদের উত্তর গোষ্ঠ। আজকের গোটা লীলাটাই বাবা তত্ত্ব মিশ্রিত লীলা, আর গোটা লীলাটাই বাবা আমার দেহ তত্ত্বের লীলা। মানে কোনো আজে বাজে কথা নয়। আজকের লীলাটা বাবা সম্পূর্ণ আমাদের দেহের সঙ্গে মিলিয়ে নিতে পারবে। প্রত্যেকের জীবনে উত্তর গোষ্ঠ হবে, প্রত্যেকের জীবনে বাবা রাসের বাঁশি বাজবে। কে গো মাইরা, রাসের বাঁশি বাজবে না? প্রত্যেকের জীবনে বাজবে। রাস মানে বাবা ওই আমার গোবিন্দ আর আমার কৃষ্ণ, ওই যে নিত্য প্রতিযোগিতা হবে, এটা রাস নয়। ভক্ত ভগবানের মিলনটাই হচ্ছে রাস, জীবাত্মা পরমাত্মার মিলনটাই হচ্ছে রাস। তাহলে প্রত্যেকের জীবনে রাস আসবে কেমন? যেমন বাবা আপনারা আমরা রাসলীলা শুনেছেন, বৈষ্ণব পদাবলিতে বলছে না, ব্রজগোপীগণকে যখন মুরলী বাদন করে ডাকলো, তখন বাবা কারোর এক চোখে কাজল, এক চোখে কাজল নেই, এক হাতে কঙ্কন পড়েছে, এক হাতে কঙ্কন এখন পড়া হয়, শীতেতে সিঁদুরটা দিয়েছে, কপালে এখন টিপটা পড়া হয়, একটা চরণে নুপুর পড়েছে, আর একটা চরণে এখন পড়া হয়। ভালো করে বাবা দেহ তত্ত্বে মিলিয়ে দেখে, যদি সত্যিকারের রাশির মাসে বেজে যায় বাবা, এখন বাজে কটা? আর এই সময় বাবা দিনের শেষ আর সন্ধ্যার শুরু।
এই সময় যদি আমার মাসি বাজে, বা এখানে এত গরমে কত কষ্ট করে বসে আছেন, যদি কারোর মাসি বেজে যায়, বলতে পারবো আমরা বাড়িতে যাই, ছেলে মেয়েরা বাড়িতে আছে, বাবা মা বাড়িতে আছে, তাদেরকে একটু দেখবো, তারপরে যাবো। যে কোনো টাইমে বাবা, সন্ধ্যা 6টা, বিকাল 4টে, সকাল 10টা, রাত 12টা, ভোর 4টে, যে কোনো টাইমে এই ঘরের মালিক যদি একবার বলে দেয়, ওরে আর বেশিক্ষণ এইভাবে খেলতে হবে না, এবার চল আমার সঙ্গে, কি মাইরা বলতে পারবেন একটু দেরি কর, আমি একটু পরে যাব, আমার ছেলেটাকে দেখে তারপর যাব। বাঁশি যদি বেজে যায়, কে বলো বন্ধু, কে বলো বন্ধু, সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে হবে। তাহলে প্রত্যেকের জীবনেই বাবা আসবে উত্তর গোষ্ঠ, প্রত্যেকের জীবনেই বাজবে বাবা রাসলীলার বাঁশি। আর যেদিনে রাসের বাঁশি বাজবে, যতই সব আমার করো না কেন, অগ সকল ছেড়ে সকলে ছেড়ে চলে যেতে যেতে তাহলে বাবা প্রত্যেকের জীবনে যখন গ্যারান্টি নেই, কিসের জন্য এত আমার করে আঁকড়ে থাকা? হ্যাঁ, সব যখন ক্ষণস্থায়ী, চিরস্থায়ী যদি সম্পদ আমার গোবিন্দ চরণ হয়, তাহলে সময় থাকতে থাকতেই শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রহে। বাবা সকাল সকাল ভজন করতে বলছে, শিশুকালে ভজন করো। একদিকে বলছে শিশুকালে ভজন করো, আর একদিকে বলছে মা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। কে গো মায়েরা ছোটবেলায় ঠাকুমারা বকাবকি করতো না, এই নাতনি কুড়ি ফুল তুলে জলে ভিজিয়ে রাখছিস, ওটা গোবিন্দ সেবায় লাগে না। কি মায়েরা ছোটবেলায় বলতো না, আমরা শুনতাম, আমাকে বলতো। তাহলে কুড়ি ফুল যদি গোবিন্দ সেবায় না লাগে, আর কুড়ি ফুল মানেই বাল্যকাল, কুড়ি ফুল মানেই বাল্যকাল, কি গো মায়েরা বাল্যকালে সেবায় লাগা যায়? দেখবেন ছোট ছোট ছেলে মেয়েদের এনেছেন কাছে করে, ওরা বসে আছে, কিন্তু ওরা কি কীর্তনের কিছু বোঝে বাবা? সে অভিজ্ঞতা ওদের নেই। কেন? আমরা তো সেই মা হতে পারছি না। দোষটা ওদের না। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ রোপণ করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় বাবা, মাটির ফসলে জীবনে ভালো হবে না। ও মায়েরা কোন মাটি বাবা? কি গো, এটা নদিয়া না মুর্শিদাবাদ? নদিয়া। কি গো, নদিয়া জেলার মাটি? এই মাটির কথা বলছি না, তাহলে কোন মাটির কথা বললাম? মা মাটি। হ্যাঁ, এই মা মাটিটা যদি খাঁটি হয়, তবে তো তার ফসলটা ভালো হবে। আর মা মাটিতে যদি আগাছা কুগাছা ছেয়ে যায় বাবা, এ ফসল ভালো হবে বলে মনে হয়? হ্যাঁ, এখনকার দিনে বাবা একটা নেতাজির মতো ছেলে জন্ম হচ্ছে না, একটা বিবেকানন্দের মতো ছেলে জন্ম হচ্ছে না, একটা বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম হচ্ছে না। কেন হচ্ছে না? মাটিটা ভালো নয়। ভালো করে অনুভব করে দেখেন বাবা, 16 বছর বয়সে মহাভারতী অভিমন্যুকে কি যেতে হতো? একটা 16 বছরের ছেলে মানে কতটুকু ছেলে? সাউন্ডটা বাড়াও। একটা 16 বছরের ছেলে মানে কতটুকু ছেলে? ওইটুকু ছেলেকে বাবা 16 বছর বয়সে কুরুক্ষেত্রের মাঠ থেকে চলে যেতে হলো। কেন? ওই 16 বছরের ছেলেটা বাবা মাতৃ জঠরে ছিল, সে আমার গর্ভে ছিল।
অর্জুন সুভদ্রাকে শোনাচ্ছিল বাবা চক্রগুহের মধ্যে কি করে প্রবেশ করতে হয় আর কি করে বাইরে হতে হয়, মানে আগম নিগমের কথা। এখানেই বাবা মহাভারত সমাজ শিক্ষা দিয়েছে কেমন ভাবে দেখেন। অভিমন্যু গর্ভে আছে, মা সুভদ্রা শুনছে বাবা, কিন্তু যখন ওই চক্রগুহে কি করে প্রবেশ করতে হয় ওই কাহিনীটা শুনলো, আর যখন বাইরে হতে হয় এটা বলছে অর্জুন, তখন কিন্তু মা সুভদ্রা ঘুমিয়ে পড়ল। আর মহাভারত প্রমাণ দিয়ে গেল, সন্তান মা যদি ঘুমা, গর্ভের সন্তান আপনি থেকে ঘুমিয়ে পড়ে। মা যা শোনে সন্তান গর্ভে বসেও তাই শোনে, মা যা আহার করে গর্ভের সন্তান সেই আহার করে। তো মা ঘুমালো বলে অভিমন্যু গর্ভের মধ্যে ঘুমিয়ে পড়ছে। অভিমন্যু গর্ভ থেকে চিৎকার করে বলে উঠেছিল, মা তুমি আরেকটু ধৈর্য ধরো, মা তুমি যদি এইভাবে ঘুমিয়ে পড়ো আমি আর চক্রগ্রহ থেকে বেরোতে পারবো না, একটু তুমি ধৈর্য ধরো। কিন্তু বাবা গর্ভে যদি সন্তান মা মা বলে কাঁদে, গর্ভে সন্তানের কথা কি মা শুনতে পায়? শুনতে পেল না। মা সুভদ্রা ঘুমিয়ে পড়ল, আর মা সুভদ্রা ঘুমালো বলে গর্ভের অভিমন্যু ঘুমিয়ে পড়ল। আর যেদিন চক্রগুহ তৈরি হলো বাবা, এই জায়গাটা একটু আস্বাদন করবে। পৃথিবীতে যা যা কিছু ঘটনা ঘটে বাবা সবই তার চিত্রপটে, সবই তার ইচ্ছাতে হয়। তার ইচ্ছাতে বাবা গাছের একটা পাতা নড়ে না, তার ইচ্ছাতে যেমন মরা গাছে ফুল ফোটে না, তার ইচ্ছাতে শুকনো গাঙে উজানো বয় না। তার ইচ্ছাতেই যদি জগৎ চলে, তার ইচ্ছাতে যদি গোটা দুনিয়া চলে। ভালো করে ভেবে দেখেন তো বাবা, 16 বছরের ছেলে অভিমন্যু আজকের কুরুক্ষেত্রের মাঠে বধ হবে, সেটা কি আমার ভগবান জানতো না? কি বাবা জানতো না? খুব জানতো। আর জানতো বলেই তো অর্জুনকে ওই মাঠের বাইরে নিয়ে গেল। কারণ অর্জুন যদি ওইখানে থাকতো বর্তমান, তাহলে অভিমন্যু বধ হবে না। সবই যদি আমার ভগবানের ইচ্ছাতে ঘটে। ওই অভিমন্যুকে বাবা যখন যুধিষ্ঠির জ্যাঠামশাই বলছে, অভি তুই যেতে পারবি না বাবা, কারণ ওই চক্রগ্রহ ভেদ করার অধিকার শুধুমাত্র তোর বাবা অর্জুনের আছে, আর কেউ পারবে না। অভিমন্যু হেসে বলেছিল, জেঠু আমার বাবার ভেদ করার অধিকার আছে আমি জানি, কিন্তু তুমি কি জানো আমি মাতৃ জঠরে থাকাকালীন আমার বাবার মুখ দিয়ে আমার মায়ের কান দিয়ে আমি শ্রবণ করেছি, আমি জানি কি করে চক্রগ্রহ ভেদ করতে হয়। কিন্তু বাবা একবারও অভিমন্যু বলেনি আমি প্রবেশ করতে পারবো, কিন্তু মা চক্রগ্রহ থেকে আর বেরোতে পারবো না। এইটা যদি বলতো, যুধিষ্ঠির জ্যাঠামশাই কোনদিন অভিমন্যুকে ওই চক্রগ্রহের মধ্যে প্রবেশ করতে দিত না। ওই 16 বছরের একটা ছেলে যুদ্ধে বাবা বড় বড় রথী মহারথীরা ছিল, কেউ পারেনি সকাল থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যুদ্ধ করতে। মহাভারতে একজনই বীর ছিল অভিমন্যু, একেবারে একটানা রথী মহারথীদের সঙ্গে ওইটুকু ভালো যুদ্ধ করে গেছে। একটা একটা করে মান যখন অভিমন্যুর পক্ষে মারছে, যুধিষ্ঠির চিৎকার করে বলে উঠলেন, অভি বেরিয়ে আয় বাবা, বেরিয়ে আয়। কেন তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছিস? তুই বেরিয়ে আয়, আমরা তো চক্রগ্রহ ভেদ করে তোর কাছে যেতে পারছি না, তুই বেরিয়ে আয় বাবা।
রাধে অভিমন্যু যে বেরোতে পারবে না সেটা তো বলছে না, সাত জন মহারথী মিলে বাবা ওই একটা ছোট ছেলে অভিমন্যুর পক্ষে বান যখন অভিমন্যুর মৃত্যু হচ্ছে না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, ওর বড় জ্যাঠামশাই ছিল তো বাবা কর্ণ, কুন্তী মায়ের কুমারী বেলার ছেলে, যেটা অভিমন্যু জানতো না, কিন্তু কর্ণ তো জানতো ওটা আমারই ভাইয়ের সন্তান। যখন মৃত্যু যন্ত্রণায় অভিমন্যু ছটফট করছে, কর্ণ কেঁদে কেঁদে বলেছিল, দয়াময় আজকের আমি ওর বড় জেঠু সামনে দাঁড়িয়ে আছি, ভাইয়ের সন্তান মানে আমার সন্তান সম, চোখের সামনে ছটফট ছটফট করে মারা যাচ্ছে, কিন্তু আমি যে অভিমন্যুর কষ্ট আরে দেখতে পাচ্ছি না। শেষ বাণটা বাবা কর্ণই মেরেছিল অভিমন্যু। অভিমন্যুর পক্ষে বাণ নিক্ষেপ করে অভিমন্যুকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে একবারে ডাকলো, খোকা খোকা একেবারে ফিরে লুটিয়ে পড়ল অভিমন্যু মৃত্যু সজ্জা। ভক্ত বাৎসল্য ভগবান অনুভব করলো যে অভিমন্যু আজই বধ হয়েছে। ভক্ত বাৎসল্য ভগবান রথের লাগাম ধরে কাঁদছে। কুরুক্ষেত্রের মাঠে বাবা শত্রু হোক আর মিত্র হোক, যারাই যারাই বধ হয়েছে, সমস্ত আঘাত আমার ভগবান কৃষ্ণের অঙ্গে লেগেছে। কেন? আমারে ভগবান বললেন, ভক্তরে এই জগৎ সংসারে মাঝে যদি কোনো আগে জন ভক্ত সর্বস্ব ত্যাগ করে যদি আমার চরণ শরণাপন্ন হয়, আমি তারে কি করি জানো? তাকে যে জন্মে জন্ম জন্মে জন্মে আমার প্রতি করে রাখি, যে জন আমার চরণে হরি বল হরি বল চরণে সব পেয়েছে, তাকে জন্ম জন্ম আমি আমার করে রাখি। এই জগৎ সংসার মাঝে যদি কোনো আগে ওই সারাদিন 24 ঘন্টার মধ্যে যদি একটুখানি আমার চরণ তলে বসে যদি একবার বলতে পারে, কৃষ্ণ তোমার হলাম বলে, আমি এ জন্মে না ওগো আমি জন্মে জন্ম তার হয়ে যাওয়া। হরি তোমার
অভিমন্যু মরার আগে বলে গিয়েছিল বাবা কেঁদে কেঁদে, আমার মৃত্যুর জন্য জগতে কেউ দায়ী নয়, আমার মৃত্যুর জন্য শুধু দায়ী আমার মা। আমার মা যদি সেদিন না ঘুমাতো তাহলে কি এই 16 বৎসর বয়সে আমার প্রাণটা যেত? তাহলে বাবা এতেই মহাভারত প্রমাণ দিয়ে দিল, গর্ভে সন্তান নিলে সন্তান গর্ভে থাকাকালীন মায়ের আচরণ যেমন হয় সন্তান বাবা সেই দিকে ধাবিত হয়। মা যাহার করে সন্তান তাই আহার করে, মা যখনই ঘুমায় গর্ভের সন্তান তখনই ঘুমায়। মা চরিত্র যেমন হবে গর্ভের সন্তান পরবর্তীতে সেই দিকে ধাবিত হয়। তাহলে মা কুড়ি ফুল আমরা সেই মা হতে পারছি না যে আমাদের ছেলেগুলো সেই ধ্রুব প্রহ্লাদের মতো 5 বছরে গোবিন্দ সেবায় লাগবে। আর বাসি ফুল তো লাগবেই না বাবা, এটা আমরা সবাই জানি। বাসি ফুল মানে দেহতত্ত্বে কোন কাল গো? বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো মাইরা, বয়স হয়ে গেলে এ দেহটা আর গোবিন্দ সেবায় লাগে? কখনো লাগবে না। কারণ তোমার কোমর ভেঙে যাবে বাবা, কোনো তীর্থে যেতে পারবে না, তোমার দুটো হাত ভালো করে চলবে না, তোমার শ্রবণ শক্তি থাকবে না, তোমার বলবার শক্তি থাকবে না, তোমার দর্শনের আর ক্ষমতা থাকবে না। তাহলে ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে না। যেমন ধরুন বাবা কীর্তন হয়তো ভালো লাগছে কিন্তু বুঝতে পারবে না, বেশিক্ষণ কোমরে ব্যথা। কি বাবা ইচ্ছা হচ্ছে একটু বসি কিন্তু বসার উপায় নেই, কোমরে ব্যথা, একটু ঘুরে আসতেই হবে। তাহলে এ ফুলটা গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা বাবা আজকের গাছে ফুটেছে। আর আজকের এর ফোটা ফুল সম, এটা মৌমিতার কথা নয়, আমার গোবিন্দ রাধা রানীর চরণ ধরে বলল, রাধে গো ভক্তের যৌবন বড় আমি ভালোবাসি, তাই গোবিন্দ রাধা রানীকে বলছে, রাধে তোমার যৌবন ভালোবাসে। ও মাইরা, কথাটা শুনে কি খারাপ বলে মনে হলো? যে আমার ভগবান ভক্তের যৌবন ভালোবাসে, মানে বুড়ো বয়স ভালো লাগে না আর একেবারে অল্প বয়স ভালো লাগে না। এইটা মনে মনে আসছে যে যৌবন মানে এটাই না। গোবিন্দ আমার কোন যৌবনের কথা বলছে? যেদিনে তোমাদের দেশ ইন্দ্রিয়, এই 5টা জ্ঞানেন্দ্রিয় 5টা কর্মেন্দ্রিয় যেদিনে সতেজ থাকবে বাবা, যখন বল ক্ষমতা থাকে তখন কিছু মানে ধরাকে সরা মনে হয়, রক্ত গরম, তখন যে কাজ করতে পারবে। আর তুমি বুড়ো বয়সে সেই কাজ করতে পারবে? তখন তোমার চোখের দৃষ্টিটা ভালো থাকবে, শ্রবণের শক্তিটা ভালো থাকবে, তোমার কণ্ঠ ভালো থাকবে। কি মা, এই যেমন আমি মৌমিতা এখন গান গাইতে পাচ্ছি, সবাই খবর নেয় দিদি কেমন আছে। কিন্তু বাবা যেদিন বার্ধক্য দশায় বিছানায় পড়বো সেদিন কি কেউ একবার ফোন করে জিজ্ঞেস করবে দিদি কেমন আছো? সংসার এটাই বাবা, যতদিন তুমি দিতে পারবে সংসার ততদিন তোমার কদর যত্ন করবে। আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে আর তোমার সংসার ভালোবাসবে। কারণ আজকের আমি দিতে পারি তাই আমার সবাই ভালোবাসে, আর যেদিন আমি কিছু দিতে পারবো না, যেদিন বল ক্ষমতা থাকবে না, যেদিন কণ্ঠ রোধ হয়ে যাবে, শ্রবণ শক্তি থাকবে না, বার্ধক্য দশা আসবে, সেদিন আর কেউ আমায় চিনবে না। ওই জন্য গোবিন্দ বলছে, রাধে ভক্তের যৌবন ভালোবাসি। কেন? যৌবনে ভালোবেসে যে তৃপ্তি পাওয়া যায় সেটা অসময় হয় না। আর যারা যারা মাথুরী লীলা শুনেছেন বাবা, রাধারানীর দশমী দশা, গোবিন্দকে ভালোবেসে রাধারানীর মৃত্যু দশা, সেই রাধারানী বলেছিল, সজনী রে আমার গোবিন্দ এই ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল,
যদি কোনোদিন সৌভাগ্যক্রমে ব্রজধামে ফিরে আসে, বলে বল সজনী রে, সেদিনে যদি আমার এই যৌবনে না থাকে, রাধারানী রাখে আমার কথা না, রাধারানী বলছে আমার যৌবনে যদি না থাকে, বলে বল সজনী রে, আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা দিব? তাই গৌর হরিব হরিব। যৌবনে যদি ফুরায় যায়, আমি কি দিয়ে গোবিন্দে সেবা করিব? তাই তোমার গৌর হরি বলছে সময় থাকতে ভোজে নাম ভাই, বলে আর তো সময়, আর তো সময় পাবে না গো। হরি বল। সময় থাকতে ভোজে নেভা। তোমাদের জীবনের সূর্য তোমাদের জীবনের সূর্য ওই ডুব ডুব ভাবে ভাই, এই তো সময় থাকতে ভোজে নেভা। আস্তে কি গো মাইরা, সকালবেলা হলো রসদ গায়, তারপরে হলো পূর্ব গোষ্ঠ, তারপরে হলো সূর্য পূজা, এখন আমার পালা হলো ফেরার পালা উত্তর গোষ্ঠ। তাহলে ভালো করে ভেবে দেখেন, সকালে সূর্য উদয় হলো, সেই সকালে গড়িয়ে এলো দুপুর বেলা, ওই দুপুর গড়াই গিয়ে এলো আমাদের বিকাল বেলা। মিলিয়ে দেখেন বাবা দেহ তত্ত্বে প্রত্যেকের জীবনে সকাল হয়েছিল। প্রথমেই বলেছি বাবা, লীলাটা সম্পূর্ণ দেহ তত্ত্বের লীলা, সবার জীবনে সকাল ছিল। কি বাবা ছিল না? বাল্যকাল, ওটাই তো সকাল। দেখবেন শিশুকালে কি আমার শত্রু কি আমার মিত্র, হ্যাঁ এর কোলে উঠবো কি ওর কোলে উঠবো না, শিশুদের সেই জ্ঞান থাকে থাকে না। ওটা সকালবেলা, ওটা শান্ত। যখন সকালবেলা সূর্য ওঠে, সে জ্যৈষ্ঠ মাসে হোক, বৈশাখ মাসে হোক, আর পৌষ মাসে হোক, সকালের সূর্যের তাপ নেওয়া যায়। কেন? ওটা শীতলতা দান করে। কিন্তু ওই সূর্য যখন মাথার উপরে ওঠে, মিলিয়ে দেখেন বাবা দেহ তত্ত্বে, সেই সময়টাকে বললেন যৌবনকাল। সূর্য যখন মাথায় ওঠে তখন বাবা প্রখর তাপ, এত তেজ, কি গো মাইরা সেই তেজ নেওয়া যায়? হ্যাঁ, যদি তোমার একেবারে কোনো বাবা বা কোনো শিশু বালককে খালি গায়ে খুব রোদ উঠেছে দাঁড় করিয়ে রেখে দেওয়া যায়, বলো তো ওই তেজ সহ্য হয়? তাহলে লক্ষ্য করেন দেহ তত্ত্বে, ওটাই হলো যৌবনকাল। রক্ত গরম, আর এতটাই রক্ত গরম হয়ে যায়, ওই রক্ত গরমে বাবা সবাই সংসার মায়াতে আবদ্ধ। কিন্তু সংসারের খেলা খেলতে খেলতে বাবা আমরা ভুলে যাই যে আমাদের ঘরে যেতে হবে। কি বাবা, আমাদের যে ঘরে যেতে হবে সেটা কারোর মনে আছে বলে মনে হয়? একটু মায়া করে না? আমার যাবো, কিন্তু আমার নাতিটাকে ফেলে থাকবো কি করে? কি মা মনে হয় না? হ্যাঁ, কি গো, এইগুলোই তো আগাছা কুগাছা। হ্যাঁ, কৃষ্ণ ভজনের অধিকারী হতে গেলে যেদিন তোমার হৃদয়ে থেকে তুমি জনমের মতো মায়া মোহ ত্যাগ করতে পারবে, শুধু একটাই চরণে আশ্রয় করবে আমার গৌর গোবিন্দ চরণ, সেই দিন আর তোমাকে তার কাছে যেতে হবে না, আমার ভগবান আসবে তোমার দ্বারে। তাই সকল প্রেম যেদিন সকল ছেড়ে ওই চরণে আশ্রয় নেবে, সেদিন ভগবান আসবে তোমার কাছে। আসতে। তাহলে মায়েরা যৌবনকালটা দুপুর বেলা, আর ওই দুপুরে গড়িয়ে বাবা এবার তো আসবে আমাদের বিকাল বেলা। যখন বিকাল বেলা সূর্য ডুবে যায় বাবা, একবার দেখেছেন সূর্যের রংটা কেমন হয়?
লাল হয়ে যায় না, টুকটুকে লাল বড় হয়ে যায়। দেহের দিকে তাকায়ে দেখেন রং লেগে গেছে বাবা, একটা একটা করে চুল সাদা হচ্ছে, দেহের চামড়া গুলো আলগা হয়, ওই দন্ত পড়ে যায়, হরি বল হয় না বদনে হবি বল হয়। এইটাই তো বিকাল বেলা পরন্তি বেলা ভগবান চিঠি পাঠিয়ে দিল, ওরে তাড়াতাড়ি ব্যাগপত্র গুছা, কখন যে মাসি বাজবে, কখন জীবনে সূর্য ডুববে কেউ জানে না। তাহলে বাবা প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে, যৌবন কালে থাকতে থাকতে গোবিন্দ সেবা করো, তাহলে বার্ধক্য সেবা হবে না। তাই তো রাধারানী বলল সজনীরে, আমার বধূ যেদিনে ব্রজধামে আবার ফিরে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, কি দিয়ে গোবিন্দ সেবা দিব? আমার যৌবন যদি, আমার যৌবন যদি উড়ায় যায়, সেদিন কি দিয়ে গোবিন্দের সেবা দিব? আসতে তাহলে সেই চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে, আমাইরা দেখবেন আপনাদের এই নদিয়া মুর্শিদাবাদের দিকে আসতে গেলে দেখা যায়, আমাদের ওই দিকটা কিন্তু কম, অতটা নেই, কিন্তু আপনাদের এদিকে বেশি। বয়স্ক বাবারা ওই একটা প্লাস্টিক পেতে রাস্তার পাশে বসে বসে তাস খেলে, বহু জায়গায় আসার পথে দেখি, ঠিক এই বিকাল বেলা, মানে দিনের শেষ আর সন্ধ্যার শুরু। দোষটা আমার বাবাদের নয়, আমার ভগবান চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। দেখেন ওগো খেলো এ রে, বিনোদ খেলা, ঘোটাবো আমার থেকে বাবা আপনাদের অভিজ্ঞতা বেশি, মানে আমরা না যা কথা বলি জানি, আমাদের থেকে আপনাদের মুখস্থ বেশি হয়েছে, মানে প্রতিনিয়ত শুনে শুনে, মানে এগুলো আমার বানানো গান নয়, মহাজনী কথা বলি, বৈষ্ণব কথা বলি। খেলাই বিনোদ খেলা গোরা বনমান, আমার গৌর সুন্দরকে বাবা নবদ্বীপের মানুষরা বনমালী বলছে। আচ্ছা বলেন তো মা, বনমালী কাকে বলে? বনমালী কাকে বলে জানো না? হ্যাঁ, যারা ফুল গাছের কাজকর্মগুলো করে। হ্যাঁ, এখন আরতি হয় না তো, দাঁড়াই না তো, বসে আরতি হচ্ছে, দাঁড়াইনি আরতি করুক, তারপর গাইব। আরতি হচ্ছে না পূজা হচ্ছে? পূজা হচ্ছে, আরতি হোক, আরতির গান গাইব। হরি বল, চিন্তা নেই বাবা, গাইব গাইব। তাহলে গৌর সুন্দরকে বনমালী বলা হচ্ছে কেন? এই বাচ্চিকি জগতের বনমালী, আবারও দেখেন দেহতত্ত্ব, বাচ্চিকি জগতের বনমালী বাইরের ফুলের গাছের কাজ করে, মানে ফুলে যদি আগাছা কুগাছা জন্মায় তুলে ফেলে দেয়, সকাল সকাল ফুল গাছের চারাই জল দেয়, ফুল তোলে, মালা গাঁথে, তাকে বনমালী বলে। কিন্তু গৌর সুন্দরকে আজকের বনমালী বলা হচ্ছে কেন? এই বাচ্চিকি জগতের বনমালী ওই ফুল গাছে আগাছা কুগাছা হলে, বাবা আরতিটা একটু করে নে।
একটু আরতির গান শোনা হোক, একটু সবাই একটু উলুধ্বনি দেখি সবাই। এবার আমার ছেলে বাজাবে, হরি বল, একটু উলুধ্বনি। জয় জয় গোদা চাঁদে আরতি কোশোভা, বিবাজয় উলুধ্বনি বাজছে সবাই। জাহ্নবী তত বলে জগমন লোভা। তাই চাঁদ আমি পাঁচশো ছত্র আছে গোনা চাঁদ রত্ন সিংহাসন। করতাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল। বিবাহ কচি চন্দ্র দিনে বদন উজ্জ্বল গলবে সে বনমালা কানে ঝনমালা। বহু
দেবী নাদ সঙ্গীত পদে সুখে ভাব। জয় হো রাধে শ্রী রাধে, জয় হো রাধে শ্রী নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায়, হিরণ্যকশিপুর গোসাহা, জনিতাই চলুন এবার আমরা চাই। তাহলে মাইরা কোথায় ছিলাম বলো তো দেখি আবার, কোথায় ছিলাম? সে এত ভজন কীর্তন হলো, আরতি হলো, সব গন্ডগোল হয়ে গেছে। বলো কোথায় ছিলাম? আমি তো ভুলে গেছি। নবদ্বীপে ছিলাম। বেশ। আচ্ছা, তাহলে খেলায় বিনোদ খেলা গোড়া বনমাল। হ্যাঁ, ভাবছি কি জগতের বনমালী এই ফুল বাগানে আগাছা কুগাছা হলে ছিটে ফেলে দেয়, ফুল গাছ পরিচর্যা করে। কিন্তু আমার গৌর হরি, তাকে কেন বনমালী বলা হলো জানো? হরিব, এই দেহটা হলো একটা বাগান। আবারও তত্ত্ব, এই দেহটা যদি বাগান হয়, এই বাগানে আগাছা কুগাছা ছেয়ে আছে। কোনগুলো আগাছা কুগাছা বাবা? একটু আগে বললাম ছেলে মেয়ে নাতি পুতি ঝি জামাই, এগুলো আগাছা কুগাছা। এই আগাছা কুগাছা ছেয়ে আছে। তাহলে বাহ্যিক জগতে যদি আগাছা কুগাছা হয় বাবা, ছিঁড়ে ফেলে নেওয়া যায়। কিন্তু এই মানুষের দেহ বাগানে যদি আগাছা কুগাছা হয়, কুকামনা কুবাসনা, সেগুলো তুমি ছিটে দেবে কি করে? তার জন্যই আমার গৌর হরি ওই নাম অস্ত
প্রেমে অস্ত্র, ওগো নামে অস্ত্র প্রেমে অস্ত্র দিয়ে হরি নাম দিয়ে কৃষ্ণ নাম দিয়ে এই কলির আগাছা কুগাছা ছিঁড়ে না। তাই তো গৌর হরিকে বনমালী বালা আহা খেলায় বিনাদ খেলা রাধে আমার গোলাম বলে না বিহার দেখো ভক্ত দলি নবী বিহাদ করে যত কতম দলি আস্তে গৌর হরি আমার ওই সুরধনী গঙ্গার তীরে বাবা আজকের ভক্তদের সঙ্গে নিয়ে বাবা খেলছে কেন? ভগবানের এটা সভা। সত্যযুগে 4 নারায়ণ হয়ে খেলা করেছিল বাবা। নারায়ণ একটা নয় কিন্তু নারায়ণ 4টে। 4 নারায়ণ হয়ে ভগবান সত্যযুগে খেলা করলো। আর ত্রেতা যুগে সেই 4 নারায়ণ 4 ভাই হয়ে এলো। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 ভাই। আচ্ছা বাবা বলেন ভাইয়ে ভাইয়ে খেলে কি সুখ হয়? যতই ভাইয়ে ভাই বন্ধুত্ব হোক কিন্তু ভাইয়ে ভাইয়ে খেলে কি আনন্দ হয়? হয় না। তাহলে সেই 4 ভাই তার পরের জন্মে দাপর যুগে বাবা 24 জন মানে একটু খেলোয়াড়ের সংখ্যা বাড়ালো। 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান, এই 24 জন বন্ধু নিয়ে ভগবান কৃষ্ণ খেলা করে। গোষ্ঠীর খেলা খেলে, কিন্তু খেললে কি হবে বাবা? কোনো খেলায় সুখ হচ্ছে না, কোনো খেলায় আনন্দ হচ্ছে না। কেন হচ্ছে না? আমার ভগবান প্রশ্ন করেছিল, আচ্ছা বলতে পারো আমি এত খেলা খেলি, এত রকমের খেলা খেলি, কোনো খেলায় সুখ হচ্ছে না কেন? বলে প্রভু সুখ হবে কি করে? যদি প্রত্যেকটা জনমে জনমে বাবা মারবো মারবো কাটবো কাটবো ভাব হয়, মানে একে মারবো তাকে বকবো, তার মাথা কেটে দেবো, কার পা কেটে দেবো, কার হাত কেটে দেবো, কার স্তনদুগ্ধ পান করে একেবারে বধ করে দেব, মানে 6 দিনের কৃষ্ণ ছেলে। তাহলে এই মারবো মারবো কাটবো কাটবো ভাব যেদিন তুমি ত্যাগ করবে সেদিন তুমি খেলায় সুখ পাবে। কারণ বাবা সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলো, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে বধ করলো, দ্বাপর যুগে তো অগন্তি। আমার থেকে আপনারা বেশি জানেন। কংস, শিশুপাল, দন্তবক্র, কালিয়না, পুতনা, অকাসুর, বকাসুর, তৃণামত্রাসুর, অরিষ্ঠাসুর, মানে শুধু মারামারি করে গেল। আচ্ছা বাবা খেলাই যদি মারামারি হয় সুখ হয়? হয় না। এইবার গৌর হরি আমার সিদ্ধান্ত নিল, এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সন্ধান। কলিযুগে ভগবান আর বাবা গোনাগাথি নয়, মানে ওই যে 24 জন কি 12 জন কি 4 জন কি 3 জন কি 2 জন না, কলিযুগে খেলা হবে বাবা অগন্তি। এই যে দেখেন এত এত ভক্ত, এত গরমে কষ্ট হচ্ছে তবু বসে আছে। হ্যাঁ বলতে পারবেন কিসের আশায় আসেন? এই মৌমিতার কীর্তন তুমি ঘরে এসে চালিয়ে দিয়ে টিভিতে চালিয়ে দিয়ে শুনতে পারবে, তাহলে কিসের আশায় এসেছো? এটাই কৃপা, এটাই আমার মহাপ্রভুর প্রেম। কারণ কলিযুগে বাবা আমার কমিটি দাদারা বলে দেয়নি যেখানে 100 জন আসতে পারবে কি 500 জন আসতে পারবে, এর বেশি নয়। কলিযুগে চৈতন্য মহাপ্রভু একেবারে অবঙ্গতি। তো ভগবান কিরকম খেলা খেলতো জানো? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াবে, আমা বুঝতে পারছো? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, মানে ওই যে শ্রীদাম সুদাম দাম বসুদাম, এই ধর 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 ধর, হ্যাঁ
গরু বাছুর চলে যাচ্ছে, গরুদের ধরছে, এক বন্ধু এক বন্ধুর কাঁধে উঠছে, এইরকম খেলা, মানে দৌড়া দৌড়ি খেলা। ওই জন্য পদাবলিতে বলছে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবন ধরি একইভাবে এটাই গৌর হরি বল হরি বল হরি বল। আগে ভক্তগণের সঙ্গে লয়ে ভাবরি এটাই গৌর হরি বল। আমার প্রাণের গোরা বৃন্দাবনে খেলা ছিল মাটি দৌড়া দৌড়ি, ও কলি যুগের খেলা হলো। কি গো, ও বাবা মা দিদি ভাই জানে ভোলায় গড়া কলি যুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি ওই কলি যুগে হলো ধুলায় গড়াগড়ি বৃন্দাবনের খেলা ছিল প্রধান বৃন্দাবনের খেলা প্রধান খেলা কলি যুগে খেলা হলো। জানো না, জানো ফিফায়ার, ওই দেখো ওই গোপালটা বলে ফিফায়ার। কি গো কলি যুগে কি খেলা গো? কলি যুগে খেলা হলো হরি নাম সংকীর্তন, হরি বল। ওই কলি যুগে খেলা হলো নাম সংকীর্তন, হরি নামের খেলা খেলিছে গো, খেলা খেলেছে হরি নামের খেলা খেলিছে গো। খেলা খেলেছে হরি ভক্তগণ সঙ্গে করি, খেলা খেলেছে হরি ভক্তগণ সঙ্গে করি। খেলা খেলেছে হরি নামের খেলা খেলতে খেলতে ও মা কখন সূর্য ডুবে গেছে। প্যান্ডেল করা আছে বুঝতে পারছি নি তো, কখন সূর্য ডুবে গেল। আর যখনই সূর্য ডুবে গেল সঙ্গে সঙ্গে ডাকে দিল, আরে দেরি নয়, এবার ঘরে যেতে হবে। অগভীরে অবসান হইল, অগগৃহেতে চলে মামা, আর বাবনে বেলা নয়, এবার ফিরতে হবে। সা
শেষ হলো বাবা, সন্ধ্যা শুরু। জননী চরণে আসি প্রণাম করিল। এই জায়গাটা আস্বাদন করবেন বাবা। আমার গৌরহরি নিজে আচরণ করে সমাজকে শিক্ষা দিচ্ছেন। কোথাও যেতে গেলে প্রণাম, আবার কোথাও থেকে ফিরেও প্রণাম। আচ্ছা বাবা, আপনার আমরা কোথাও যেতে গেলে অনেক মানুষ আছে প্রণাম প্রণাম করি, অনেকে আছে বয়স্ক বাবা মা যদি থাকে, যদি গুরুজন গুণীজনেরা থাকে তাদেরকে প্রণাম করি কোনো শুভ কাজে যাওয়ার সময়। আচ্ছা, যখন সেই কর্ম থেকে তুমি ফিরে এলে, ফিরে এসে কি বুড়ো বাবা মাকে প্রণাম করো? সত্যি কথা বলবে, করো? বলে মৌমিতা যেতে করি কি তার ঠিক নেই, আবার ফিরে। হরি বল। কিন্তু চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন কোথাও যেতে গেলে প্রণাম, আবার ফিরে প্রণাম। আর বিশেষ করে বাবা পৃথিবীতে মাটিতে সব থেকে বড় গুরু বাবা মা। যে যত বড় গ্রন্থ পাঠ করুক না কেন, যে যত বড় ভগবান জ্ঞানী হোক না কেন, যে যত গুরুজন গুণীজন হোক না কেন, একটাই কথা মনে রাখতে হবে বাবা, সব থেকে পৃথিবীতে বড় গুরু যে যার ঘরের বাবা মা। এটা আমার কথা নয়, কৃষ্ণ ভাগবতে সুদামাকে বলছে, সুদামা পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারে তো আমার ভগবান বলেনি বাবা সবার আগে আমি বড় গুরু, সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে। কেন? আর পৃথিবীর মাটিতে সব থেকে বড় মা। এই যদি কোনো কলির একজন ভক্ত বাবা সর্বদা মায়ের আশীর্বাদ পায়, সে সব কাজে বাবা জয় জয়কার করবে। সব কাজ, যত বড় বাবা কাজ হোক না কেন, সে কাজে বাবা সে জয়ী হবেই হবে। কারণ মা হচ্ছে পৃথিবীতে সব থেকে বড় গুরু। প্রমাণ এই জানো, কার্তিক আর গণেশের দুই ভাইয়ের ঝগড়া হয়েছিল। কার্তিক বলেছিল আমি বড় ছেলে, আর গণেশ বলেছিল আমি বড় ছেলে। মায়েরা বলো তো দেখি কে বড় ছেলে, কার্তিক না গণেশ? গণেশ? কার্তিক? আমার দিদি ভাইরা বলছে কার্তিক। গণেশ? ওই রকম একটা গেটে নাটা মতো ছেলে ওকে করে বড় ছেলে হয়? কার্তিক মানে কত লম্বা চওড়া ছেলে, কার্তিকই তো বড় ছেলে হয়। বলে না, দেখে লম্বা চওড়া হলে হবে না, হ্যাঁ তার আচরণ বলে দেবে বাবা, কর্ম বলে দেবে। তা কার্তিক গণেশ দুই ভাই ঝগড়া করছে, এ বলে আমি মার বড় ছেলে, ও বলে আমি মার বড় ছেলে। দুই ভাই মুখে মুখে হতে হতে বাবা একেবারে হাতাহাতি লাঠালাঠি লেগে গেছে। আর যেই না হাতাহাতি লেগে গেছে, জগৎ জননী মা দুর্গা কৈলাসে সে বলছে থাম। দুই ভাই একেবারে ঝগড়া লেগে গেছে, এ বলে আমি বড়, ও বলে আমি বড়। মা তো জানে কে বড়। এবার কার্তিক গণেশ দুইজনে মায়ের উপরে ছেড়েছে, মা তুমি বলো কে বড়। তা বাবা এখানে যদি মায়ের দুই সন্তান সমান, মা কারোর পক্ষ নিতে পারে না, তাহলে দুই সন্তান যদি সমান হয়, তাহলে মা বলছে শোন, তোদের পরীক্ষা দিয়ে তোদের বড় ছোট তোরা বিচার করে নে। বলে কিরকম? বলে শোন, আমি কৈলাসে তোর বাবাকে নিয়ে বসলাম, আর এই কৈলাসের মাঝখানে বসে আছি, আর তোরা দুই ভাই পৃথিবী পর্যটন করে, মানে পৃথিবীতে যত যত তীর্থ আছে সমস্ত তীর্থে স্নান করে, তীর্থ পর্যটন করে, যে আগে আমার কোলে বসবে, যে আগে আমার পদধূলাটা নেবে, সেই হবে আমার বড় ছেলে। যেই না শুনেছে, কার্তিক হেসে বলছে কিরে গণেশ দাদা, এবার কি হবে? বড্ড দাদা হবার শখ না নে। আমার তো আমার কার্তিকের বাহন কি? ময়ূর। আর যদি ময়ূরের পিঠে চড়া যায়, ময়ূর একেবারে এমন দৌড় দিবে তাড়াতাড়ি যাবে। আর গণেশ ঠাকুরের বাহন কাঠবেড়ালি। কাঠবেড়ালি? কাঠবেড়ালি? ইঁদুর? ইঁদুর তো। তাহলে বাবা গণেশের বাহন যদি ইঁদুর হয়, ও বেটা গর্ত দেখলে ঢুকে যাবে, আবার যদি জল দেখে তো পিছনে পা হবে। তাহলে এই ব্যাপার নিয়ে তো তীর্থ পর্যটন হবে না। তো কার্তিকের মনে মনে খুব হাসি পাচ্ছে, কারণ আমি তো আমার বাহন ময়ূর, আর ময়ূরের পিঠে ঘুরে আসবো, আমি হব মার বড় ছেলে। এইখানেও প্রমাণ হয়ে গেল বাবা, অহংকার ভগবান কোনোদিন সহ্য করে না। অহংকার যার হবে, অনিবার্য কোনো না কোনো দিন বাবা তার পতন হবেই হবে। হ্যাঁ,
সর্বদা চেষ্টা করবেন বাবা অহংকার থেকে দূরে থাকতে। তো এবার অহংকার চিত্তে যেই না ময়ূরের পিঠে উঠে একটা চাবুক দিয়েছে, ময়ূর একেবারে উড়ে চলে গেল। আর দেখবেন বাবা, আগে আমি কান মলে নিচ্ছি, অপরাধ নিয়ে একটা কথা বলি, যারা একটু বেটে সেটে নাটা মতো হয় না, তাদের একটু বুদ্ধিটা বেশি হয়। আগে কিন্তু কান বলে নিয়েছি, যেন কেউ গায়ে চাপিয়ে নিও না। মানে যারা একটু নাটা মতো হয়, যারা বেটে ঘাটো হয় না, ওদের একটু বুদ্ধিটা তীক্ষ্ণ হয়। তো বেটে ছেলে গণেশ মনে মনে ভাবছে, আচ্ছা ভাই তো উড়ে চলে গেল, কিন্তু আমার তো এ ব্যাটার দ্বারা সম্ভব নয়। এর রক্ত দেখলে ঢুকে পড়বে, আর জল দেখলে 10 পা পিছনে যাবে। তাহলে এ ব্যাটার নিয়ে আমি তীর্থ পর্যটন করব কি করে? বলে দাঁড়াও। এইবার কি করেছে গণেশ? আমার ইঁদুরের পিঠে বসেছে, হর পার্বতী কৈলাসের মাঝখানে বসে আছে। আর গণেশ কি করেছে? ইঁদুরকে বলছে, শোন বেটা, কোথাও যেতে হবে না, বাবা মা যেখানে বসে আছে ওই কৈলাসটাকে 3 বার প্রদক্ষিণ করে আমার মায়ের কাছে নিয়ে যাবে। গণেশ কি করে? আর এবারটা কার্তিক তো একেবারে কাল ঘাম ছুটে যাচ্ছে, তীর্থ পর্যটনে গেছে। আর এদিকে গণেশ কৈলাসটাকে 3 বার প্রদক্ষিণ করে শশাঙ্গে মা বাবা বসে আছে, দণ্ডবত প্রণাম। আর যেই না দণ্ডবত প্রণাম করা, মা কি করেছে? গণেশকে একটা কোলের উপরে নিয়ে, আর গণেশের প্রিয় খাবার তো লাড্ডু, লাড্ডুটা নিয়ে গণেশকে খাওয়াচ্ছে। আর এদিকে কার্তিক বাবা কাল ঘাম ছুটে গিয়ে একেবারে ঘেমে নিয়ে গেছে, স্নান হয়ে গেছে, ময়ূরের পিঠে এসে যেই না ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মা, আমি ময়ূরকে নিয়ে তীর্থ পর্যটনে গেলাম, আর এবারটা গণেশ কি করে তোমার কোলে বসলো? এত তাড়াতাড়ি ও এলো কোথা থেকে? তার মানে ও তীর্থে যায়নি। জগৎ জননী মা হেসে বলছে, খোকা যাও কোথায়? তীর্থে। তীর্থে ভগবান নাই। ভগবান যদি খুঁজতে হয়, যে যার ঘরের ভিতরে বসে ভগবান খোঁজো। আমি বললাম তুমি অহংকার চিত্তে চলে গেলে ময়ূরকে নিয়ে তীর্থ পর্যটনে, আর তোমার এই গণেশ দাদা আর এর তীর্থে যেতে লাগেনি। এ বুদ্ধি করে কৈলাসটাকে 3 বার প্রদক্ষিণ করে ও বাবা মার চরণে দণ্ডবত প্রণাম করেছে। তাহলে পৃথিবীতে সব থেকে গুরু যদি, বড় গুরু যদি বাবা মা হয়, তাকে কি বাবা কোনো জায়গায় কোনো তীর্থে যেতে হয়? একবার যদি সারা পৃথিবীর মাটিতে একজন ভক্ত বৎসরে একবার যদি জীবিত ভগবান পূজা করে, আর জীবিত ভগবান বাবা মা, তার নবদ্বীপ যেতে হয় না, বৃন্দাবন যেতে হয় না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও তাকে স্নান করতে হবে না। যদি জীবিত ভগবান থাকে আর জীবিত ভগবানকে বৎসরে একবার পূজা দাও, সারা জনম যদি তুমি কোথাও না যাও, ভগবান বলছে আমি সারা জনম সেই ভক্তের দুয়ারে বন্দে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইটা মৌমিতা বললো না, চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে শিক্ষা দিল। হরিনাম করতে গেছে, নিমাই প্রণাম করে গেল, আর দিনের শেষ সন্ধ্যার শুরু বাড়িতে এসে আমার সচী ঠাকুরানীকে দণ্ডবত প্রণাম। তাহলে বাবা কীর্তন মানে জীব শিক্ষা। আমরা শিখলাম কি? কোথাও যেতে গেলে প্রণাম করতে হবে, আবার কোথাও থেকে ফিরে প্রণাম করতে হবে। এটা আমার চৈতন্য মহাপ্রভু আচরণ করে শেখালো। শুধু ওটাই নয়, আর যেই না প্রণাম, নিমায়ে সর্ব অঙ্গে আজকের ধুলা মাথা। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ হয়, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ হয়। ধুলায় ধূসর অঙ্গ, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ হয়। নারহরি বল, আমার নিমাই রঙ্গে এত ধুলো বালি মাখা কেন? নরহরি কেঁদে বলছে, মা তোমার নিমাই রঙ্গে কেউ ধুলা মাখাইনি। তোমার নিমাই যখন ওই নবদ্বীপের মাটিতে হরিনাম করে, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রসাস্বাদন করি, এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রসাস্বাদিতে দোহে কোথায়।
তোমার নিমাই হরি নাম করে, কখনো রাধা ভাব আর কখনো কৃষ্ণ ভাব। মা তোমার নিমাই ওই নদীয়ার মাটিতে যখন কোন সময় কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে যায়, তোমার নিমাই ব্রজ ভাবে ভাবিত হয়ে ওই সুরধ্বনি গঙ্গার তীরে গড়া গড়ি যায়। শোনো শোনো মা, শুধু ধুলায় গড়া গড়ি দেয় না, আরো কি করে জানো মা, তোমার নিমাই ওই যাকে দেখতে পায় তাকে বক্ষে জড়াইয়ে ধরে কাঁদে আর বলে কলির জি তোরা একেবারে বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ বলে রে তোদের বলা মদ তোদের বলা মদ আগে পাবি না। একবার বলে নে ভাই সময় থাকবে। একেবারে বদন ভরে তোরা কৃষ্ণ কৃষ্ণ ওমা, তোমার নিমাইয়ের গায়ে তো কেউ ধুলা দেয়নি, কি করে জানো তোমার নিমাই সুরধ্বনির তীরে বলে ধরা ধরিয়া হরি বল মাগো জড়া জোড়ি সদয় মুখে বলে সদয় মুখে বলে বলে হরি হরি করে ধরা ধরি আরে জড়া জড়ি শুধু জড়া যদি ধরা ধরি করে না মা গো, ওই সুরধ্বনির তীরে তোমার নিমাই যেন বৃন্দাবনের কথা মনে করে সবার চরণ তলে লুটিয়ে পড়ে, তাদের চরণের ধুলাগুলো গায়ে মাখে। তাই মা আজ তোমার নিমাইয়ের সর্বঙ্গে ধুলা মাখা। আস্তে
পুরবে লীলা অস্বরমে তীরে প্রভুরি সুরধনে সুরধ্বনি তীরে সুরধনের তীরে
কি বলো হরিবল সেই যে নদী আকাশে উদয়ে হয়ে আমাদের মৃতপতির বাসন থেকে কি বলো হরিবল অলির জীবনে দাঁড়ে 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 ঘুটে ঘুটে হদি না আহা সুরধ্বনি তীরে তীরে আজ আমার গগু দেখি সহচর মেলি গো আনো 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 প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার
সহচর মিলি গহনা আনন্দ আনন্দ আনন্দে আনন্দে ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্বকারণে এই জীবের নিস্তার নিস্তার রাগী নন্দ হরি নন্দসুত হরি এই ভুবনে প্রকাশ পাইল এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরুর উপাধি আমাদের গুরুর হরি বল হরি বল ধরি আমাদের গুরুর ধরি জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম সমবেত সতী কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত নাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাপ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতা মাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগে আজকের মহতী নাম যজ্ঞানুষ্ঠান, যাদের প্রচেষ্টায় আজকের মহা নাম যজ্ঞানুষ্ঠান, আমার মত অধম কীর্তনীয় মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্রে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম বাবা একটাই কারণ, আগে আমাদের সবাইকে জানতে হবে বাবা এটা কলিযুগ। আস্তে আস্তে কথা নয়, কথা নয়, একটু শান্ত হয়ে বসেন। বুঝতে পারছি বড় গরম হচ্ছে, আর এত গরমে বাবা এতক্ষণ এত ঘন্টা বসে থাকা মুখের কথা নয়। মানে আমরা কীর্তনিয়া হতে পেরেছি বাবা, আপনাদের মতো ভক্ত হতে পারিনি। তো যাই হোক, এত কষ্ট করে বসে আছেন, একটু শান্তভাবে বসবেন, গন্ডগোল নয়, কথা নয়, কারণ আন কথা এলে এটা কীর্তন। তো যদি বাবা যাত্রা নাটক ফাংশন হতো তো আন কথা কানে এলে হতো, কিন্তু কীর্তন এমন একটা বিষয়
আন কথা যদি একটু কানে আসে বাবা কীর্তন হয় না। তো সবার চরণ ধরেই আমার বিনীত নিবেদন, একটু শান্তভাবে বসবে। তাই যে কীর্তনের প্রারম্ভে বাবা সর্বাগ্যে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম দিলাম। কেন? এটা কারোর মত নয়, এটা আমি আমার ব্যক্তিগত মতের কথা বললাম। কীর্তনের প্রারম্ভে বাবা কীর্তন আসরে দাঁড়িয়ে প্রণাম যদি দিতে হয়, আগে আমার কমিটি দাদাদের দিতে হবে। কেন? যারা ব্যক্তিগত মঙ্গলের জন্য নয়, যারা নিজেদের মঙ্গলের জন্য নয়, গোটা গ্রামের মঙ্গলের কথা ভেবে, গোটা জগতের মঙ্গলের কথা ভেবে লোকের দাঁড়ে দাঁড়িয়ে বাবা কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 10, 50, যে যেমন পারে ভিক্ষার আঁচলে দেয়। আর সেগুলো জমাতে জমাতে বাবা ভক্ত সেবা, আমার মতো অধম কীর্তনিয়াদের আনা, আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব ভক্তদের পদধূলার ব্যবস্থা করা। যারা নিজেদের কথা না ভেবে যারা জগতের কথা ভাবে, আমার ব্যক্তিগত মতে মনে হয় বাবা কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে আসরে দাঁড়িয়ে তাদেরকে প্রণাম দেওয়া উচিত। আর প্রণাম দেব কেন না? তারা বুঝেছে বাবা এটা কলিযুগ, কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কলির মানুষ যদি 12 ব্রত না করে তাতে অসুবিধা নাই, কলির মানুষ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা নাই, কলির মানুষ যদি যাগযজ্ঞ না করে তাতে অসুবিধা নাই। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে বাবা, হরিরে নাম, হরিরে নাম, হরিরে নাম কেবলম কালো নাস্তে 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 গতির অন্যথা। গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনিও সব একটাই কথা বলে,